আজকে রান্না করব ভিন্ন রকম স্বাদের মটন কষা, গোটা রসুন আর বাটা মশলা দিয়ে। বাটা মশলায় রান্না করা মাংস খেতে তো খুবই সুস্বাদু। আপনারাও এই রেসিপিতে একদিন বাসায় এভাবে মাংস রান্না করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। অনেকেই বলে খাসির মাংস থেকে একটা বাজে স্মেল আসে। এভাবে একদিন রান্না করে দেখবেন, কোনো রকমের বাজে স্মেল আসবে না, সবাই চেটেপুটে খাবে। রেসিপি শুরু করা যাক। নিয়ে নিব 2টা শুকনো মরিচ, 4-5টা বাদাম, গোটা ধনিয়া, গোটা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর নিব আদা আর রসুন। খাসির মাংস রান্নায় রসুনের তুলনায় আদা বেশি দিব, এতে করে খাসির মাংসের বাজে স্মেল থাকবে না। সবগুলো মশলা একসাথে ভালোভাবে পেস্ট করে নিব। মশলা পেস্ট হয়ে গেলে এখন মাংস ম্যারিনেশন করে নিব। দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব যেই মশলাগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম ওই মশলাগুলো সব। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ যে যার যার মতো পরিমাণ মতো করে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব লেবুর রস দিলে মাংসটা ভালো সিদ্ধ হবে। তারপর দিয়ে দিব প্রায় 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব প্রায় 2 চামচের মতো মরিচের গুঁড়া একটু বেশি দিব, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এক এক করে সব মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর সব মাংস ভালোভাবে মেখে নেব। মাংসগুলো এমনভাবে মাখবো যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলা লেগে যায়। মাংস ম্যারিনেশন করা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো কড়াইয়ে তেল যখন কিছুটা গরম হয়ে আসবে, তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর 2টা তেজপাতা। এগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, তারপর দিয়ে দিব মাংসগুলো মেখে রেখেছিলাম, ওই মাংসগুলো দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেলে তেলের সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিব আর ভালো করে কষতে থাকবো। এমনভাবে কষবো যাতে তেল ছেড়ে আসে। আর মাংস একটু পরেই নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংস যখন একটু কষা হয়ে যাবে, তখন মাংস যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ওইটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব। তারপর মাংস ভালোভাবে কষতেই থাকবো। যত বেশি মাংস কষা আর ভাজা হবে তত সুন্দর স্মেল বের হবে। মাংস কষে কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। তারপর এই পর্যায়ে দিয়ে দিব গোটা 4-5টা রসুন। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে রসুনগুলো ভালোভাবে মাংসের সাথে মিশ খেয়ে যায়। তারপর ভালোভাবে শুধু কষতেই থাকবো, পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটু পর অনবরত শুধু নাড়তে থাকবো যাতে মাংসর গায়ে পুরো লেগে না যায়। মাংস যখন শেষ পর্যায়ে হয়ে যাবে, তখন আরেকটা চুলায় বসিয়ে দেব বাগারের জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা শুকনো লঙ্কা। পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন অন্য একটা চুলায় মাংসের সাথে বাগার দিয়ে নিব। তারপর বাগারের সাথে ভালোভাবে মাংসগুলো আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আর কিছুক্ষণ মাংস কষিয়ে নেব, প্রায় 4-5 মিনিটের মতো। এই তো কালার চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই তো পাচ্ছেন। তারপর মাংস হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে একদিন আপনারাও খাসির মাংস ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।